আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট আবু বকর, ওনার বয়স ৬০ বছর। তো উনি আমাদের চেম্বারে এসেছেন, নওগাঁ চেম্বারে। ওনার বাসা হচ্ছে মহাদেবপুর, উত্তরগ্রাম। উত্তরগ্রাম। তো ওনার গত ২ বছর ধরে বাম সাইডে কোমরে ব্যথা এবং এটা পায়ের দিকে চলে যায়, এবং উনি কিন্তু একটা কমপ্লিকেটেড রোগী। ওনার গত ৩ বছর আগে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক করার পর থেকে ওনার বাম সাইডে হলো মানে এই জায়গাটা একটু অবশ অবশ এবং মাংসপেশির শক্তিও কম এবং একটু শুকায়ও গেছে। ওনার এর সাথে সাথে প্রেশার আছে, ডায়াবেটিস আছে। তো বাবা, আপনি একটু বলেন আপনার কি হচ্ছিল গত ২ বছর ধরে, কি হচ্ছিল? আমি রাজশাহীতে বলছি যে না না, মানে কি অসুবিধা হচ্ছিল? ব্যথা। ব্যথা। জি, ব্যথাটা কিরকম? ক্যানকানা ব্যথা, ক্যানকানা। ক্যানকানা ব্যথা। কোথা থেকে কোথায় পর্যন্ত? এই মাথার থেকে ঠ্যাঙ্গের পায়ে পর্যন্ত চলে আচ্ছা, যায়, আচ্ছা। ওক দিয়ে। রগ দিয়ে। হচ্ছে এটা মানে কখন বাড়ে, কি করলে কমে? এমনি বাড়া স্যার, এমনি বাড়ে। এমনি বাড়া। বিছানায় শুয়ে থাকলে কি হয়? শুয়ে থাকলেও বাড়ে, পায়ের উপর পা ঠেকে থাকলে মানে ওক ব্যথা করে। ওই যে চেয়ারে বসলে কি হয় বলতে চেয়ারে পারেন? বসে থাকলে ২০-২৫ মিনিট বসে থাকলে অগত থেকে ধরে মাথার মস্তক পর্যন্ত ব্যথা করতে চলে যায়। আচ্ছা, আর যদি দাঁড়ান বা হাঁটেন তখন কি হয়? আপনার তো মাসল পাওয়ারও কম। মানে লাঠি ছাড়া তো হাঁটতে পারতেন না। জি না। লাঠি ছাড়া আজকে লাঠি আনছেন কি? লাইটে আনছি। আচ্ছা। তো আমরা ওনাকে দেখলাম এবং আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে আমরা দেখলাম যে ওনার এসএলআর এটা ডান সাইডে হচ্ছে ৭০ ডিগ্রি, বাম সাইডে ৫০ ডিগ্রি। মাসল পাওয়ার বাম সাইডে খুবই কম, যদিও সেন্সরি আছে। তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছি, তো এবং প্রথম দিন আমরা ডায়াগনস্টিক ব্লক দিয়েছিলাম। তো এরপরে উনি যেহেতু একটু বয়স্ক রোগী এবং শীতের ভয়ে উনি মানে যেহেতু কড়া শীত পড়ছিল এবার, উনি বাসা থেকে ওইভাবে বের হয়নি। তো আজকে ২ মাস পরে উনি আমাদের কাছে এসেছেন। আমরা আজকে থেরাপিউটিক ইন্টারভেনশন করছি, এই ৫ মিনিট হলো। তো বাবা, একটু বলবেন আমরা আপনার যে কাজটা করে দিলাম, এখন মেরুদণ্ডে আমরা আপনার কয়েক জায়গায় আমরা একটু নার্ভ ব্লক করেছি। তো এখন আপনার কি অবস্থা? এখন আমি বর্তমানে মোটামুটি সুস্থ। মোটামুটি সুস্থ। জি। তো একটা স্ট্রোকের রোগী যার এক সাইডে ঠিকমতো শক্তি নাই, ওনার হাতটা দেখেন, এই হাতটা কিন্তু এখনো নড়ে না, এবং এটাতে এবং পায়ের দিকেও শক্তি কম, মাসল পাওয়ার কম আছে। তো কিন্তু ওনাকে কিন্তু লাঠি ছাড়া যে আমরা একেবারে তো আমাদের মতো সুস্থ হবে না, কিন্তু ওনার জন্য যেটা সুস্থতা সেটা হচ্ছে যে উনি যে লাঠি ছাড়া যদি একাই হেঁটে বেড়াতে পারে, স্ট্রোকের রোগী বসে থাকে না বা শুয়ে থাকে না বা ব্যথায় কষ্ট পাচ্ছে না, এর বদলে হেঁটে বেড়াচ্ছে, রক্ত চলাচলটা বাড়তেছে এটা, এবং ওনার একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের কাছাকাছি। তো আমরা একটু আমাদেরকে হেঁটে দেখাবেন একটু এখন কি অবস্থা? ওনাকে বলছি আমরা একটু লম্বা লম্বা ধাপে হাঁটতে, তো উনি আবার খুবই আর কি, মানে আমরা যেটা বলি সেটাই করার চেষ্টা করতেছে। আমি আশা করতেছি যে উনি গত ২ বছর ধরে যে কষ্টটা করছে সেই তুলনায়, আসেন বসেন, এখানে বসেন, সেই তুলনায় উনি অনেক মানে মোটামুটি, যেহেতু এক পাশে শক্তি পায় না, ফলে উনি ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করতে পারে না ওইভাবে, মানে ব্যালেন্স বা ভয় একটা তৈরি হয়। এটার জন্য তো এর আগেও আপনি চিকিৎসা করেছেন তো, তাই না? জি। চিকিৎসা করেছেন, তখন ওষুধ খেয়ে কি অবস্থা হতো বা চিকিৎসা করে কি অবস্থা হয়েছিল? সুস্থ উনি হতো। রোগীর ছেলে নি, আপনি বলেন। যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণই সুস্থ ছিল, কিন্তু আপনার এখানে প্রথম মেনডোজ আসে খাওয়ার পরে তো আমরা অলরেডি গতবারও দেখছি যে নিজে একা একা হাঁটা চলা করতেছে এবং লাঠি ছাড়াই চলাফেরা করতেছে, এবং দীর্ঘ ২ মাস পর আজকে আসে আবার ওই একই চিকিৎসা বা কিছু উন্নত চিকিৎসা করলেন, দেখতেছি না লাঠি বাদেই বা কারো মানে সহযোগিতা ছাড়াই উনি হেঁটে বেড়াতে, হয়তো নিচে বসতে পারবে না কিন্তু হাঁটতে পারবে ইনশাল্লাহ। আর এর পাশাপাশি আমি ওনাকে কিছু মাসেল এবং জয়েন্ট রিলেটেড এক্সারসাইজ করাবো, যাতে মাংসপেশিগুলো শক্তিশালী হয়। এই মাংসপেশিগুলো দড়ি, সেগুলোর যদি ঠিকঠাক মতো শক্তি না থাকে তাহলে একটা মানুষ কিন্তু ঠিকঠাক মতো হাঁটতে পারবে না, এবং আমরা যে ব্যথাটা সেটাকে শুধু আমরা দূর করি। উনি যদি ঠিকঠাক মতো হাঁটে এবং এক্সারসাইজ করে, তাহলে একেবারে ওনার ছেলেদের মতো বা আমাদের মতো বা একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো তো হতে পারবে না। কিন্তু একটা স্ট্রোকের রোগী যে ভোগান্তিটা আমাদের বিভিন্ন ফ্যামিলিতে, প্রায় অনেক ফ্যামিলিতে স্ট্রোক আছে, দেখবে যে স্ট্রোক তো হয়েছে, একটু ব্যথা থাকবে, এই কথা বলার সুযোগ নাই। এখন আমাদের ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা স্পেসিফিক যে কারণে ব্যথা হচ্ছে সেটাকে আমরা নার্ভ ব্লকের মাধ্যমে থামিয়ে রেখে অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের একটা ব্যবস্থা আমরা মানুষজনকে করে দিতে পারি আল্লাহর রহমতে।
এবং আমরা পরবর্তীতে আবার আপডেট জানাবো। উনি এক্সারসাইজ করবে। আমরা যেহেতু স্ট্রোকের রুগী এবং আমরা একটু ওষুধই একটু কম দিয়েছি এবং বয়স্ক রুগী, প্রয়োজনে আমরা আবার সাপ্লিমেন্ট করব, কিন্তু আশা করতেছি উনি দীর্ঘস্থায়ী একটা মানে আরামের মধ্যে দিয়ে যাবে। রোগীর জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন আপনি। আসসালামু আলাইকুম।